আমরা আগের পর্বে বলেছিলাম অভিষেক মুখ্যমন্ত্রী হলে কি হতে পারে। এবার যার নাম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সব থেকে বেশি দাবিদার তিনি হলেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা রাজনীতির ময়দানে থাকেন, রাজনীতি ধ্যান জ্ঞান তার। কেউ কেউ বলেন অভিষেক নন, শুভেন্দুই হলেন মমতার যোগ্যতম ছাত্র। 2021-এ এই মমতাকেই হারিয়েছেন, আর 26-এ আবার মুখোমুখি শুভেন্দু মমতা। কে জিতবে কে হারবে এই বিতর্কে না গিয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন, এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আর আমাদের আলোচনা আরও এক ধাপ এগিয়ে। যদি শুভেন্দু মুখ্যমন্ত্রী হন তাহলে বাংলার কি হবে, যেমনটা আমরা অভিষেকের ক্ষেত্রে বলেছিলাম। আমি আবার বলছি, আমার বিশ্লেষণ ভুল হতে পারে বা আপনার পছন্দ মতো না হতে পারে, তাই আপনি অবশ্যই মতামত জানাবেন, আমার বিশ্লেষণের সমালোচনা করবেন। চেষ্টা করব পজিটিভ এবং নেগেটিভ দুই দিকটাই তুলে ধরতে। 1, দেখুন, বিজেপিতে মুখ্যমন্ত্রী বড় ধোঁয়াশার পদ। আপনি যাকে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবছেন, দেখবেন এমন এক নতুন মুখ বসিয়ে দেওয়া হলো যা আপনি কখনোই নাম শোনেননি। আরএসএস মার্কা এমন এক মুখ। এই উদাহরণ আকছাড় পাবেন। তবে কংগ্রেস থেকে আসা হেমন্ত বিশ্ব শর্মার মতো উদাহরণও আছে। তাই প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বিজেপিতে যে নেই এ কথাটা ভুল, বরং প্রবলভাবে আছে। ঠিক এই যুক্তিটা ধরে দ্বিতীয় পয়েন্টে এগোই। 2, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু কেমন হবেন এখনও পরীক্ষিত নয়। যেমন 2011 সালে মমতা ছিলেন। বাংলার সিংহভাগ মানুষ যে মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এমনটা নয়। সিপিএমকে হঠাৎ যদি মমতা মুখ্যমন্ত্রী হন তাই সই, ঠিক এই ভাবনা থেকে। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে সেটা হবে না। তাই প্রথম থেকে শুভেন্দুর ওপর আস্থা বা প্রত্যাশা যাই বলুন না কেন অনেক বেশি থাকবে সাধারণ মানুষের। 3, মমতার স্কুলে ছাত্র হলেও শুভেন্দু খুব একটা মমতার মতো ভাববার সাহস দেখাতে পারবেন না। যেমন ধরুন, মমতা যদি মনে করেন এখনই আমি যুবসাথীর টাকা দিতে চাই, সেটা মমতার পক্ষে কার্যকর করা সম্ভব। কিন্তু বিজেপি একটা রেজিমেন্ট পার্টি, তাদের নীতি আদর্শকে ইমপ্লিমেন্ট করার দায়বদ্ধতা রয়েছে। শুভেন্দুকে সেই পথেই হাঁটতে হবে। 4, বিজেপি প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র তৈরির স্লোগান দেয়। বাংলা এমন একটা রাজ্য যেখানে বিজেপি কখনোই ক্ষমতার স্বাদ পায়নি। এতদিন বাংলায় রাজনৈতিক সংস্কৃতির আবহ যা ছিল তা পাল্টাবে। সেটা আদৌ ভালো হবে কি খারাপ হবে সময় বলবে, কিন্তু একটা গৈরিক সংস্কৃতি যা বাংলা কখনো দেখেনি সেটা আপনারা দেখতে পাবেন। 5, বড় শিল্প আসার সম্ভাবনা আছে। এটা কোনো রাজনৈতিক কথা নয়। বিজেপির সঙ্গে যে কোনো অজানা কারণে শিল্পপতিদের একটা দহরম মহরম সম্পর্ক রয়েছে, তাই শিল্প আনার ক্ষেত্রে বিশেষ জোর দিতে পারে বিজেপি। 6, শিক্ষায় আবার গোলমেলে জায়গা তৈরি হতে পারে। আরএসএস যেভাবে দেশকে দেখতে চায়, শিক্ষায় তার প্রতিফলন ঘটতে পারে। এখন বাংলার মানুষ কিভাবে নেবে সেটাই দেখার। 7, বেশ কিছু জায়গায় নাম পরিবর্তন হতে পারে। এলাহাবাদ প্রয়াগরাজ, মোগলসরাই দীনদয়াল উপাধ্যায়, ঠিক তেমনই খেয়ে বলতে পারে মুর্শিদাবাদের নাম পরিবর্তন হয়ে গেল। 8, সংখ্যালঘু বিষয়ে বিজেপির মনোভাব। উত্তরপ্রদেশ, গুজরাট বা হেমন্ত বিশ্ব শর্মার অসমের নীতির ওপরই চোখ রাখতে হবে বাংলার মানুষকে। দেখুন, শুভেন্দুকে নিয়ে বলতে গিয়ে আসলে আমি বিজেপির নীতি নিয়েই বেশি বলার জায়গা রাখলাম। শুভেন্দু নামেই মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু শুভেন্দুর জায়গায় যে কেউ থাকুক তাকে এই সব নীতি কার্যকর করতে হবে। এখানেই মমতার মুখ্যমন্ত্রিত্বের সঙ্গে বিজেপির সরকার চালানোর বেসিক ফারাক।
আপনার যদি ভিন্ন মত থাকে অবশ্যই জানান। আর যদি নতুন পয়েন্ট যোগ করতে চান তাহলে আর কি কি বিজেপি প্রয়োগ করতে পারে তা বলুন। আর এরকম উদ্ভট ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন অন্তত এই ভোটের সময়।